আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির আজকের আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান থেকে আসা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর। তো চলুন দেরি না করে প্রশ্নে চলে যাই। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, সম্রাট বাবর। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? লক্ষণ সেন। উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম গৃহীত হয় কোন শহরে? করাচিতে। কোনটিকে কেন্দ্র করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়? 1966 এর 6 দফা। বঙ্গভঙ্গ রহিত করেন লর্ড হার্ডিঞ্জ। 2020 সালে বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে? সৌদি আরব। আগামী চলচ্চিত্রটির পরিচালক কে? মুর্শেদুল আল ইসলাম। খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে? খাসিয়া সিলেটে বাস করে। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি দরিদ্র লোক বাস করে? উত্তর, কুড়িগ্রাম। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল? 1973 থেকে 1978। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর ব্যান্ডউইথ কত? 1600 মেগাহার্টজ। বাংলাদেশের প্রধান ধান চাষ কোনটি? উত্তর, ব্যুরো ধান। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। জাতীয় প্রতীকের ডিজাইনার কে? কামরুল হাসান। ইউএন কনভেনশন অন দ্য ল অফ দ্য সি স্বাক্ষরিত হয় কবে? 1982 সালে। 2020 সালে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে 538টি ইলেকটোরাল ভোটের মধ্যে জো বাইডেন কতটি ভোট পান? 306টি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠা লাভ করে কবে? 1 নভেম্বর 1993। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দ্বারা তৈরি? উত্তর, টাংস্টেন ধাতু দিয়ে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল মিথেন। একটি কম্পিউটার বুট করতে পারে না যদি তাতে না থাকে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম ছাড়া কিন্তু একটি কম্পিউটার চালু বা রিস্টার্ট করা যাবে না। এ পর্যন্ত বাংলাদেশে কয়টি শিক্ষা কমিশন গঠিত হয়েছে? উত্তর, 5টি। কনসার্ট ফর বাংলাদেশ কবে আয়োজন করা হয়? 1 আগস্ট 1971 সালে। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর বিক্রম উপাধি লাভ করে কতজন? 175 জন। বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় 1971 এর 3 মার্চ। বঙ্গবন্ধু যমুনা সেতুর উপর দিয়ে যান চলাচল শুরু করে 1998 সালে। বাংলাদেশের স্বীকৃতি প্রথম জিআই পণ্য কোনটি? জামদানি শাড়ি।
প্রাচীন বাংলার বৃহত্তম নগর কোনটি? পুনর্বর্ধন বা বর্তমান মহাস্থানগড়। ৭১-এর ডায়েরি কে লিখেছেন? উত্তর সুফিয়া কামাল। আর ৭১-এর দিনগুলো লিখেছেন জাহানারা ইমাম। বাংলাদেশে প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট কোথায় স্থাপন করা হয়? টুঙ্গিপাড়ায়। বাংলাদেশের প্রথম ওয়াইফাই নগরী কোনটি? উত্তর সিলেট। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের নাম কি? রাসেল ডমিঙ্গো। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা বলা হয় কাকে? রাজা শশাঙ্ক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি। উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কবে? 1858 সালে। রংপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? ঈশ্বরদী, পাবনা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপন করা হয়? উত্তর কালুরঘাট। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সাংহাইয়ে। 2020 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন পল আর মিলগ্রম ও রবার্ট উইলসন। গ্যালভানাইজিং এর কাজে ব্যবহৃত হয় কোন ধাতু? দস্তা। কম্পিউটারের প্রধান মেমরি কোনটি? এখানে র্যাম এবং রম উভয়টি কিন্তু কম্পিউটারের প্রধান মেমরি, তাই উত্তর হবে ক ও খ উভয়ই। বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান প্রান্তিক হ্রদ কোথায় অবস্থিত? বান্দরবানে। বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্যপদ লাভ করে? 29তম অধিবেশনে সদস্যপদ লাভ করে এবং বাংলাদেশ কিন্তু জাতিসংঘের 136তম সদস্য। আগরতলা মামলা দায়ের করা হয় কবে? 3 জানুয়ারি 1968। জহির রায়হান পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র কোনটি? এ স্টেট ইজ বর্ন। রাখাইন উপজাতি পটুয়াখালী ছাড়া আর কোন জেলায় বাস করে? কক্সবাজার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ প্রান্তে কোন দেশ বঙ্গোপসাগরে 7ম নৌবহর পাঠিয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্র। মুক্তিযুদ্ধে আর্থিক সহায়তার জন্য 1971 সালের 1 আগস্ট নিউ ইয়র্কের কোথায় কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়? ম্যাডিসন স্কয়ার। বাংলাদেশ কবে ডব্লিউটিও এর সদস্যপদ লাভ করে? 1 জানুয়ারি 1995। এবং এই ডব্লিউটিও হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা কিন্তু প্রতিষ্ঠা লাভই করেছিল 1 জানুয়ারি 1995 এবং একই দিনে কিন্তু বাংলাদেশ এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশের মোট সমুদ্র সীমার পরিমাণ কত? 1,18,813 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। তো এই ছিল আমাদের আজকের 50টি সাধারণ জ্ঞানের প্রশ্ন। আশা করি এখান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষাতেই কমন পেতে পারেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।